আজ আমি গ্রাম নিয়ে কিছু কথা বলবো। গ্রামকে আমি ভালোবাসি। গ্রামে আমার জন্ম। গ্রাম নিয়ে আমি গর্বিত। গ্রামের সৌন্দর্য অসাধারণ। নদীর নালা, খাল, বিল, গাছপালা, পশু পাখি এইসব গ্রামে দেখা যায়। তাই আমি গ্রামকে ভালোবাসি এবং আমি গর্বিত গ্রাম নিয়ে। আর এইসবের জন্য গ্রাম এত সৌন্দর্য। এত সব থাকার পরেও গ্রামে থাকা উচিত নয় আমার মতে। গ্রামে 100 বিঘার জমিনের মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো বাসা ভাড়া থাকা অনেক ভালো ও আরামদায়ক, সম্মানের। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাকে, গ্রামকে কোন সুযোগে এগিয়ে রাখা যায়? আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন? অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন? 25 বছর বয়সে আপনি বেকার কেন? আপনার কোনো বেস্ট ফ্রেন্ড বা আপনার সমবয়সী অজানা অন্য কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, আপনি এখনও পড়াশোনা করছেন কেন? এইসবই। আজবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝের মধ্যে তারা অনেক কিছু বিষয় নিয়ে চিন্তিত হয়, যেই সব বিষয় নিয়ে আপনার ফ্যামিলিও মাথা ঘামায় না এবং আপনিও। গ্রামে টক্সিসিটি আরও একটি বিরাট পার্ট হচ্ছে ঝগড়া। এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধী নেই। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি আরেকজনের সাথে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মামলা মুকুন্দমা লেগেই থাকে। অশ্লীল ভাষায় গালাগালি, মাথা ফাটাফাটি চলতেই থাকে। এইজন ওইজনের নামে বেশ লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া। কাউকে পছন্দ না হলে তার জায়গায় জনে জনে কুৎসিত ও বদনাম ছড়িয়ে দেওয়া, এবং কি বিবাহের প্রস্তাব এলেও গোপনে ব্যাস লাগিয়ে দেওয়া যেন গ্রামের মানুষের নিত্যদিনের কাজ। গ্রামে বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, এবং কি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারও বোঝে না, এবং কি এমবিএস ডাক্তার মানেও বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ কনস্টেবল, পিয়ন। একজন নার্সকে যেমন তারা ডাক্তার ভাবে, একজন সরকারি মেডিকেল এমবিবিএস অন্য কোনো ডাক্তার ডিগ্রিধারীকেও তারা একই রকম মনে করে। সরকারের কততম উচ্চ পদে চাকরি করেন তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট প্রাইভেট জব করেন কি না গভর্নমেন্ট। আপনি প্রাইমারি স্কুলে পিয়ন হলেও হয়তো মেয়ের বিয়ে দেবে, বা যদি শুনে আপনি প্রাইভেট কোম্পানি চাকরি করেন, সেই চাকরি যতই ভালো হোক তারা আমতা আমতা করবে। তাদের কাছে আপনার উচ্চশিক্ষার গ্রহণের চাইতে আপনার যে বন্ধু এসএসসি পরীক্ষার পরে আর্মি বা কনস্টেবলে, প্রাইমারি স্কুলের বা পিয়নের চাইতে যারা বিদেশে কাজ করতে গিয়েছে তাদের দাম অনেক বেশি মনে করে। গ্রামে আরও একটি টক্সিসিস বিরক্তকর জায়গা হচ্ছে চায়ের দোকানগুলো। প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপে চুমকি ওঠে, কার বউর বাচ্চা হচ্ছে না, কারুর মেয়ে এবং ছেলের বাড়ির বিয়ে হচ্ছে না। রাজনীতিক, অর্থনৈতিক এবং কোন ছেলেটা কোন মেয়েটার সাথে কথা বলছে, কোন মেয়েটা কোন ছেলেটার সাথে কথা বলছে, কোন মেয়েটা কোথায় যাচ্ছে, কার বউর কোন ছেলেটার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে, যার অধিকাংশ হলো গুজব। এত কিছু মাঝেও শুভাকাঙ্ক্ষী থাকে, যারা আপনাকে বোঝারও চেষ্টা করে, যারা অন্যের জীবন নিয়ে আগ্রহী বা
উৎসাহী নয়। তারা তারা মনে তারা মানে উচ্চশিক্ষার গ্রহণে চাইতে বিদেশ চলে যাওয়া বা কোনো কাজে লেগে পড়া কখনো বেটার অপশন নয়। যারা কিনা চায়ের কাপে মিথ্যা বা গুজবের ধোঁয়া উঠায় না, তাদেরকে স্যালুট জানাই। তারা সম্মান প্রাপ্য। আমার এই কথাগুলো কাউকে ছোট করানো বা কাউকে উদ্দেশ্য করে কথা বলা জন্য নয়। যেটা সত্য সেটা তুলে ধরলাম। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যাদের মানসিকতা পজিটিভ, তারা এইরূপ ভাবনা চিন্তার দ্বারায় চিহ্নিত করে তুলে ধরতে পারে। ভালো থাকুক সুস্থ মস্তিষ্কের মানুষগুলোকে আমি স্যালুট জানাই। পাশে আসছি, পাশে থাকবো। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো এবং লাইক দিয়ে পাশে থাকো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো।